আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী। সময় সবসময় তোমার পক্ষে থাকবে না। এটা তোমাকে মেনে নিতে হবে। সময় এবং সাফল্য এই ব্যাপারটা ঠিক সময়ের সময় তোমার সাফল্যটা আসবে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হবে, তোমার পরিশ্রমে এবং তোমার কাজে যতক্ষণ পর্যন্ত না তুষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনোই সফল হতে পারবে না। এটাই সত্য। আমি আমার বাস্তবিক জীবন দিয়ে যদি উদাহরণ দেই, এই যে এত বছর হয়ে গিয়েছে, আমার জীবন প্রায় অর্ধেক পার করে ফেলেছি। তো এখানে তো অনেক চড়াই উতরাই পার করেছি। সত্যি বলতে তোমার ঠিক সময় না আসা পর্যন্ত তুমি সাফল্য লাভ করতে পারবে না। এখন এটাও সত্যি, এখানে মোটিভেশন দেওয়ার কিছু নাই যে তুমি পরিশ্রম যতটুকু করেছো হয়তোবা সেটা কম ছিল। এটা তোমাকে মানে বুঝতে হবে এবং মেনে নিতে হবে। তোমার হাতে যত সময় আছে সেই সময়টা তোমাকে এখন ইউজ করতে হবে। তো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। তোমরা আমার ফিজিক্স যে কোর্সটা রয়েছে, কালকে লাইভ লঞ্চিং রয়েছে। তো তুমি কেন আমার কাছে ফিজিক্সটা পড়বা? আজকে টোটাল ফিজিক্সের ম্যাটেরিয়ালস আমি কিভাবে সাজাইছি, সম্পূর্ণ বিষয়টা আমি তোমার সাথে ব্যাখ্যা করতে চাই। অর্থাৎ ফিরে আসা 2.0 তে কোর্স কিন্তু আমাদের ২ টা। একটা হচ্ছে শুধু ফিজিক্সের এবং একটা হচ্ছে সম্পূর্ণ। আজকে আমি পুরো ফিজিক্সের ম্যাটেরিয়ালস তোমাদের সাথে শেয়ার করতে চাই। তুমি দেখো যে আসলে এইভাবে পড়লে আসলে সম্ভব কিনা। দেখো, প্রপার ওয়েতে ভাবতে হবে। তবে সবার আগে তোমাকে একটা কথা বলি, সেকেন্ড টাইমে যে ভুলগুলো করেছো, তোমরা সবসময় সবচেয়ে বেশি বড় ভুলটা করো নেগেটিভ দাগিয়ে। তো দেখো, ফিজিক্সের প্রত্যেকটা ভার্সিটিতে প্রায় এভারেজে 25টা করে কোশ্চেন থাকে এবং ফিজিক্সের এই জায়গাটাতে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। তো তুমি যদি এটা নিয়ে প্যারা খাও, আই থিংক আজকের ভিডিওর ম্যাটেরিয়ালগুলো দেখার পরে তোমার একটু হলে মনের মধ্যে সাহস এবং আম উদ্দেশ্য বা আগ্রহ সবকিছুই জাগবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, আমাদের ব্যাচটা হচ্ছে ফিরে আসা 2.0 এবং আমি এটাকে বলি নতুন করে ফিরে আসার সাহসিকতা। তো একটা কথা তোমাকে বলি যে ভার্সিটিতে তুমি যখন প্রিপারেশন নিতে যাবা, প্রত্যেকটা ভার্সিটি সম্পর্কে তোমার কিন্তু একটা ভালো জ্ঞান এবং সেটা সম্পর্কে একটা ভালো রকমের চর্চা তোমার থাকা জরুরি। এবং তুমি এই বিষয়টা হয়তোবা এভাবে ভাবো নাই। দেখো, আমি কেন বলবো তুমি আমার কাছে কেন পড়ো, ফার্স্ট কারণটা হচ্ছে প্রত্যেকটা ভার্সিটির অ্যানালাইসিস অনুপাতে তোমাকে ক্লাস নেওয়া হবে। প্রত্যেকটা ভার্সিটি অনুযায়ী তোমাকে এখানে সার্ভিসটা দেওয়া হবে। ফার্স্ট অফ অল, রাজশাহী ভার্সিটির জন্য তুমি কিন্তু এখানে ফিজিক্সের পাশাপাশি টোটাল আইসিটিটা সাপোর্ট পাবা এবং যে ভার্সিটিতে আসলে আইসিটি আছে সেই ফুল সাপোর্ট তুমি আমার কাছে পাচ্ছ। এখন আসো, প্রথমে আমি তোমাকে প্রথম স্টেপটা যদি বলি, ভার্সিটি অনুযায়ী আমি তোমাকে অ্যানালাইসিস করে পড়াবো। ভার্সিটি অনুযায়ী ভালো করে বুঝবা, ভার্সিটি অনুযায়ী। তো দেখো, প্রথমেই আমি রাজশাহী ভার্সিটি নিয়ে কথা বলতে চাই। তো রাজশাহী ভার্সিটিটা যদি আমি দেখি, এবার আমি যেভাবে পড়িয়েছি সেই বিষয়টা তোমাকে আমি একটু ছোট্ট করে দেখাই। আমার প্রত্যেকটা জায়গায় এবার কিন্তু নতুন কোশ্চেনের বিষয়টা আমি অ্যাড করি নাই, তুমি জাস্ট এটা দেখলে বুঝতে পারবা। দেখো, প্রত্যেকটা ভার্সিটিকে কিন্তু আমি ভাগ করে নিয়েছি। ম্যাথ কতটুকু আসে, থিওরি কতটুকু আসে, সূত্র সমীকরণ কতটুকু আসে, সম্পর্ক অনুপাতের একটা জায়গা আছে রাজশাহী ভার্সিটিতে এবং একক মাত্রা। এই যে প্রত্যেকটা ভার্সিটি এরকম আর কি বারবার ভাগ করে আমি তোমাকে দেবো। যেমন 24-25 সেশনে গ্রুপ 1 ছিল। এরপরে দেখো তুমি গ্রুপ 2 তে কি ছিল, ম্যাথ, থিওরি, সূত্র সমীকরণ, সম্পর্ক অনুপাত এবং হচ্ছে গেট। গেট বলতে বোঝাচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। 23-24 কি হয়েছিল, 23-24 ম্যাথ, থিওরি, সূত্র সমীকরণ, সম্পর্ক অনুপাত, একক মাত্রার সংখ্যাগত মান। এইটা গেল। এইভাবে সুন্দর করে তোমাকে সাজায় সাজায় এবং কোন টপিকগুলো থেকে কোশ্চেন করা হচ্ছে ম্যাথের এবং থিওরি কতগুলো আসছে সেগুলো ব্যাখ্যা সহকারে তুমি সুন্দর করে একটা করে ক্লাস ম্যাটেরিয়ালে পেয়ে যাবা। এরপরে আমরা যদি দেখতে চাই পরের কোন একটা ভার্সিটিতে, অর্থাৎ এটা তো ছিল আমাদের মোটামুটি হচ্ছে রাজশাহী ভার্সিটিটা এইভাবে সাজানো হয়েছে। এরপরে রাজশাহী ভার্সিটির পরেই তুমি আসলে আমার কাছে যে ভার্সিটিটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটি। কারণ তোমার কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম খুব ভালো করে দেওয়া হয় এবং দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেখানে যেটা দেখা গিয়েছে ম্যাথের পরিমাণটা বেশি, সম্পর্ক এখান থেকে কোশ্চেন হচ্ছে থিওরি এবং একক মাত্রা। এবং তুমি যদি কয়েকটা দেখো ম্যাথ, থিওরি, সম্পর্ক, আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইউনিটগুলো রয়েছে সেখানে এই ইউনিটে কিন্তু ম্যাথ খুব বেশি তারা প্রাধান্য দেয়। তার মানে সেখানে একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি থিওরি বেসড। ওকে, আবার দেখো ম্যাথ, থিওরি, সম্পর্ক 24-25 সেট 6 নাম্বার। আমি জাস্ট তোমাকে একটা ছোট্ট ধারণা দিচ্ছি এবং কোন কোন জায়গা থেকে এসেছে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানে অনুযায়ী তোমাকে কিন্তু দেখানো হচ্ছে এবং এটা আসো, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পাওয়াটা সবচেয়ে সহজ আমি মনে করি ফিজিক্সের অংশটাতে অন্তত। হ্যাঁ, এখানে কিন্তু খুবই নর্মাল কোশ্চেন হয় এবং তুমি অলরেডি দেখে চলে আসছো এবছর পরীক্ষা দিতে গিয়ে। দেখো সেখানে থিওরি, ম্যাথ, সূত্র সমীকরণটা সবচেয়ে বেশি আসে প্রতিবার। দেখো 5টা আসছে, অনুপাত সম্পর্কে একটা, সংখ্যাগত মান আসছে একটা, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভার্সিটি তোমাকে জাস্ট রিভিউ দিচ্ছি। এবার দেখো সেশন 23-24 কি আসছিল, ম্যাথ আসছিল মাত্র 5টা, সূত্র সমীকরণ 3টা, অনুপাত সম্পর্ক 3টা। যদি এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ আছে, এরপরে কিন্তু খুব একটা সমস্যা হয় না। এই টাইপের কোশ্চেন তারা বেশি করে। দেখো সূত্র সমীকরণ দেখছো 5টা, খেয়াল করো। দেখো এই দেখো সূত্র সমীকরণ 4টা, প্রত্যেকটা সেশনে দেখো সূত্র সমীকরণ ঘর 5টা, প্রত্যেকটা সেশনে।
6টা। তাহলে আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা ভার্সিটি ওয়াইজ তোমাকে কিন্তু পড়াবো, এবং দেখো প্রত্যেকটা সেশন। এরপরে যদি চলে আসো তুমি হাজি দানেশ, এটাও কিন্তু ছাড় দেওয়া হবে না। অর্থাৎ হাজি দানেশও কিভাবে কোশ্চেন করা হয়েছে, ম্যাথ, থিওরি, সম্পর্ক, অনুপাত, সূত্র, সমীকরণ। অর্থাৎ ভার্সিটি তুমি যতবারই ভাগ করতে যাও কেনা, কোন কোন ম্যাথগুলো আসছে সরাসরি এখানে কিন্তু খুবই সিলসিলা ম্যাথ আসছে, খুব কঠিন কিছু না। ঠিক আছে, তো দেখো এটাও আমি তোমাকে সুন্দর করে ভেঙে ভেঙে পড়াবো, ভেঙে ভেঙে। জাস্ট আমি একটু ছোট ছোট করে দেখাচ্ছি। এবার আসো, তুমি তো এই অ্যানালাইসিসগুলো আগে বুঝে নিবা, এই অ্যানালাইসিসগুলো তোমাকে বোঝানো হবে। বোঝানোর পর তুমি আমার প্র্যাকটিস শিটটা কেমন পাবে একটু দেখাই। প্র্যাকটিস শিটটা এটা কিন্তু তুমি হচ্ছে সাদা পেজে পাবো, বাট আমি এখানে স্লাইড আকারে তোমাকে দেখাচ্ছি। এবার আমার এই যে প্র্যাকটিস শিটটা তোমাকে দেখাই, দেখো ফিরে আসা 2.0 যে বিষয়টা তুমি দেখতে পাচ্ছ, যে এটা হচ্ছে ফিজিক্সের প্র্যাকটিস শিট। এবার দেখো আমি তোমাকে একটা অধ্যায়, ধরো আমি এখানে তোমাকে অধ্যায় পড়ালাম হচ্ছে গিয়ে তোমার গতিবিদ্যা। এবার আমি গতিবিদ্যা দিয়ে শুরু করব, কেন? কারণ শর্ট সিলেবাসের বাইরে কিন্তু রয়েছে। এবারে গতিবিদ্যাতে তুমি কতটুকু থিওরি পেয়েছো তোমাকে ওইটা পাঠিয়ে দেওয়া হবে। আমি যে ক্লাস করিয়েছি সেই থিওরিগুলো তোমাকে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এইভাবে এখন তোমাকে অ্যাড করতে হবে, তোমাকে এখানে অ্যাড করতে হবে। ধরো এখানে বিভিন্ন প্রকার গতি, এটা তোমাকে জানা লাগবে, বিভিন্ন প্রকার গতি। তাই তুমি এখানে বিভিন্ন প্রকার গতির যা যা আছে সবগুলো নোট করতে হবে। ঠিক আছে, এরপরে তুমি কি করবা, ধরো প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো থেকে প্রশ্ন আসতে পারে, যদি প্রশ্ন হয় তাহলে তুমি এটা সাথে সাথে কি করবা, নোট করে ফেলবা। ঠিক আছে, ভালো করে বুঝছো। এরপরে ধরো আরো বেশি উদাহরণ, বেশ কিছু উদাহরণ আসতে পারে, তাহলে এখন এই উদাহরণগুলো তোমাকে নোট করতে হবে। তাহলে তুমি আমার কাছে যেটা পড়েছো টাইপ থিওরিটা সম্পূর্ণ এভাবে শেষ করবা। ঠিক আছে, এবার আসো, তারপরে দেখো টাইপ মাত্রা একক, ওই অধ্যায়ে টাইপ মাত্রা একক থেকে কোশ্চেন হয়, এবার আছে কিনা। এখন আমি ধরলাম যেখানে বেগের মাত্রা তোমাকে জানা লাগবে, তাহলে এল টি ইনভার্স 1 তুমি পড়ে ফেললা। ত্বরণ, ঠিক আছে, ত্বরণটা আমি যদি দেখাই তাহলে হচ্ছে এল টি ইনভার্স 2। ধরো এইভাবে যে মাত্রাগুলো আছে ওই অধ্যায়টা তুমি এভাবে শেষ করে ফেললা, ভালো করে বুঝবা। ওকে, নেক্সট টাইপ ম্যাথ। এবার এখানে কি কি টাইপ পাইছো, ধরো এখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে ক্যালকুলাস থেকে, তাহলে তোমাকে এখন এই যে ক্যালকুলাস লিখতে হবে, এবং আমি যে ম্যাথগুলো করিয়েছি সেই বিষয়গুলো তোমাকে খুব ভালো করে ক্লিয়ার হতে হবে। এরপরে ধরো তোমার হচ্ছে যে গড় বেগ, গড় বেগের যে ম্যাথ আছে সেটা তোমাকে দেখানো হয়েছে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে গতির সমীকরণ থেকে ম্যাথ আসছে, সেটা তোমাকে এখানে সুন্দর করে নোট করতে হবে। এরপরে ধরো তুমি 4 নম্বরে আসো প্রাস, প্রাস থেকে ম্যাথ আসছে, প্রাসটা তোমাকে ভালো করে আমি যে পড়াইছি তুমি এখন সুন্দর করে এখানে প্র্যাকটিস শিট এখানে প্রত্যেকটা দেওয়া থাকবে, তোমাকে শুধুমাত্র এখানে নিজে নিজে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমার খাতাতে এরকম থাকবে এবং সেই খাতাটা আমাকে জমা দিতে হবে। ঠিক আছে, এবার আসো টাইপ সূত্র সমীকরণ, ওই অধ্যায়ে কতটুকু টাইপ সূত্র সমীকরণ এসেছে। ধরো গতিবিদ্যা সবচেয়ে বেশি থাকে 2u sin আলফা জি পর্যায়কাল, তাহলে এটা তোমাকে লিখতে হবে। এরপর এইচ মানে হচ্ছে তোমার ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g, ধরো এটা হতে পারে। শুধুমাত্র টি মানে ইউ বাই জি হতে পারে, সেটা প্রাসও হতে পারে, বা জাস্ট আমি তোমাকে বোঝাচ্ছি। তাহলে এই টাইপ সূত্র সমীকরণগুলো তোমাকে সুন্দর করে নোট করতে হবে। এবার আসো টাইপ গ্রাফ, ওই অধ্যায়ে কোনো গ্রাফ আছে কিনা। হ্যাঁ, গতিবিদ্যার সবচেয়ে বেশি গ্রাফ আছে, দ্যাটস মিন তুমি গতিবিদ্যার যত গ্রাফ আছে তুমি এখানে আলাদা করে নোট করবা, তুমি আলাদা করে নোট করবা। দেখো প্রিপারেশনটা তোমাকে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি কি করবা, টাইপ হ্যান্ড ক্যালকুলেশন, ওইখানে তোমার কোনো হ্যান্ড ক্যালকুলেশন আছে কিনা। এখানে প্রত্যেকটা অঙ্ক দিয়ে দেওয়া হবে, এবং হ্যান্ড ক্যালকুলেশন নিয়মটা পাশে তোমাকে এখানে এইচসি বলে লেখা থাকবে। এবং আমার প্রত্যেকটা শিটে আমি তো একটা বই বের করতেছি আল্লাহর রহমতে, তোমরা মানে আল্লাহ তাআলা যদি সহায় হয় এবং তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি পাই, আমি একটা বই বের করতেছি, সেখানে আসলে প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে থাকবে। তাহলে এখন দেখো তুমি টাইপ হ্যান্ড ক্যালকুলেশন ওখানে করে ফেললাম। এবার এরপরে দেখো টাইপ সংখ্যাগত মান, যদি ধ্রুবমান থাকে না, এখানে কিছু ধ্রুবমান থাকতে পারে। এই অধ্যায়ের যতটুকু ধ্রুবমান আছে এগুলো সব এগুলো একটা 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 পাই টু করে নোট করা থাকবে। ঠিক আছে, এবার তুমি প্র্যাকটিস শিট পাইলা। প্র্যাকটিস শিট পাওয়ার পর এবার তুমি পাবো হচ্ছে লেকচার শিট। এটা হচ্ছে তোমার লেকচার শিট, গতিবিদ্যা, প্রান্ত ফিজিক্স আর এশিয়া একাডেমি দেওয়া আছে। এবার দেখো এখানে সুন্দর করে সাজানো গোছানো আছে, একেবারে সাজানো গোছানো আছে। প্রথমে তত্ত্বীয় পাঠ, এবং দেখো সুন্দর করে সাজিয়ে দিছি প্রাসের গতির বৈশিষ্ট্য, মানে এগুলো থিওরি সুন্দর করে সাজিয়ে দিছি। এবার দেখো ওই ট্যাব থেকে সরাসরি তুমি এখন এমসিকিউ প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবে, এখানে অ্যান্সারটা দেওয়া আছে। ঠিক আছে, এবার তত্ত্বীয় পাঠ 2 আসবা, তত্ত্বীয় পাঠ 2 যখন পড়ে ফেলবা, এই অংশটা পড়ে ফেলার পরে দেখো আবার এমসিকিউ দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে এমসিকিউ, এটা আবার শেষ করবা। এরপরে তুমি দেখো বিভিন্ন দেখো বেসিক সূত্র বলি, ভুলে গেলেই সর্বনাশ লেখা আছে, এই বেসিক সূত্রাবলীগুলো দেওয়া আছে। ঠিক আছে, এরপরে গাণিতিক পাঠে চলে আসলাম, টপিক করে করে টাইপ করে করে এখানে দেওয়া আছে। দেখো এগুলা সব টাইপ করে করে দেওয়া আছে, কতটুকু আসতে পারি। যে দেখো টাইপ গ্রাফ খুব সুন্দর করে সাজায় রাখছি ভাইয়া, তুমি সব সুন্দর করে দেখে নিবা। সুন্দর করে দেখে যাওয়ার পরে এবার তুমি এখান থেকে কিন্তু দেখো অধ্যায় ভিত্তিক থিওরি সময় সার কথা, অর্থাৎ আমার কাছে তুমি যখন পড়বা থিওরির প্রতি একটা আলাদা রকমের তোমার যত্ন হবে, তখন তুমি এখানে আবার কি করবা, এটা যখন তুমি প্রিন্ট আউট করে নিবা সুন্দর করে এখানে লিখে ফেলবা। ঠিক আছে, এবার দেখো এই যে দেখো এগুলো ফাঁকা রাখছি কারণ এখানে তুমি লিখে নিবা তাই। এরপরে দেখো বিগত সালের প্রশ্ন বলি, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত প্রশ্ন আসছে সেটা সুন্দর করে টাইপ করে করা আছে। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আগে দাঁড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়, আচ্ছা এই দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপরে জগন্নাথের কোশ্চেন, জাহাঙ্গীরনগর। ঠিক আছে, এরপরে রাজশাহী অবশ্যই আছে, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে।
এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইভাবে প্রত্যেকটা টাইপ করে 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 যেটা যেটা ব্যাখ্যা সুন্দর করে শর্টকাটে দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এইভাবে রেডি করানো আছে। আমি তোমাদের দেখার স্বার্থে পুরো জিনিসটা আমি এখানে পাবলিক করে দিচ্ছি, তুমি সুন্দর করে দেখে তুমি সিদ্ধান্ত নাও যে আসলেই ব্যাপারগুলো কেমন। তার মানে ফিজিক্সের ম্যাটেরিয়ালসে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং এই দুইটা যখন হয়ে যাবে তারপরে লাস্টে তুমি কিন্তু একটা আমার কাছে সাজেশন পিডিএফ পাবো, যেটা আমি আরো সাজিয়ে গুছিয়ে তোমাকে হাতে তুলে দিব ইনশাল্লাহ। এইটা তুমি যখন লাস্টের দিকে পড়বা তোমার কাছে মনে হবে অনেক কিছু সহজ হয়ে গেছে। তার মানে এই সাজেশন পিডিএফটা তুমি ধরতে পারো যে এটা আমার বই, মানে যেটা আমার আসলে বই যাবে এটা তুমি হার্ড কপি, ঠিক আছে, আমি কিন্তু এটা তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। মানে আমি তোমাদের পড়াইতে 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 তোমাদের মানে কোর্স চলাকালীন অবস্থাতে এটা আসলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। এবার আসো তুমি এই কোর্সে মানে কি বলবো যে তুমি পুরোপুরি ভরসা রাখতে পারো ইনশাআল্লাহ। এবার দেখো আমার ফিরে আসা 2.0 কোর্সে এখানে তুমি সরাসরি এখানে তুমি কি ভরসা রাখতে পারো, দেখো ফিজিক্স এবং আইসিটি ক্লাস, এখানে লাইভ ক্লাস পাবো তুমি 40টা, 10টা স্পেশাল রেকর্ডেড থাকবে, 25 ক্লাস এক্সাম নেওয়া হবে, হ্যান্ড ক্যালকুলেশনের উপরে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে, সাজেশন পিডিএফ তো যাবে, অ্যাডমিশনের জন্য ফিজিক্সের বই ইফেক্ট ইনশাল্লাহ, এবং হচ্ছে যে স্পেশাল গাইডলাইন তো আমি সবসময়ের জন্য আসি, ভার্সিটি ভিত্তিক ক্লাস তুমি পাবা এবং গুচ্ছ পর্যন্ত সাপোর্ট পাবা, ঠিক আছে। কোর্স ফিটা ছিল আমার হচ্ছে 1600 টাকা, বাট আমি 1 তারিখ পর্যন্ত এখানে 1200 টাকা ইনক্লুড করেছি, 1200 টাকা, ঠিক আছে। কিন্তু যারা আমার হচ্ছে প্রি বুকিং করে রাখছো, যারা শুধুমাত্র ফিজিক্সের কোর্সটা নিতে চাও, যারা সম্পূর্ণ নিতে চাও তারা নিতে পারবাই, বাট যারা মানে এই কোর্সে প্রি বুকিং করে রাখছো, দেখো এখনো একটা গুগল ফর্ম দেওয়া আছে, প্রি বুকিং করার অপশন রয়েছে, তুমি যদি প্রি বুকিং করে রাখো তাহলে তোমার কিন্তু কোর্স ফিটা হয়ে যাবে একেবারে 1000 টাকা, এবং এই 1000 টাকা প্রি বুকিং এ তুমি ভর্তি হতে পারবা 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ ফিজিক্সের টোটাল যে সমস্যা তুমি ফেস করতেছো, তুমি আমার সাথে এই জার্নিতে আশা করি একটা ফুল সাপোর্ট পাবো। দেখো আমার ম্যাটেরিয়ালস 100-100 সবকিছু রেডি, তুমি নিজে দেখলে আমি কিভাবে আসলে পড়াবো। প্রথমত আমি আসলে সেটাকে খুব সুন্দর করে অ্যানালাইসিসের ভিত্তিতে পড়াবো, আমার লেকচার শিট থেকে শুরু করে প্র্যাকটিস শিট থেকে শুরু করে তুমি এভরিথিং পাবা। দেখো মানে তোমার কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন, তুমি আমার প্র্যাকটিস শিটটা দেখলে তোমার নিজেরই ভালো লাগবে। প্র্যাকটিস শিটটা আসলে এইভাবে তৈরি করছো, তুমি দেখছো এরকম প্র্যাকটিস শিটটা তোমার কত ভালো লাগবে, যখন তুমি সাদা পেজে এটা পায়ে যাবা তখন তুমি বিষয়টা আমি স্লাইডে বোঝানোর স্বার্থে এটা আমি আসলে এইভাবে বোঝাচ্ছি। তো প্র্যাকটিস শিটটা কিন্তু বুঝতে পারতেছো একেবারে 100-100, মানে সব টাইপ করে করে আসলে পড়ানো হবে। তো দেখো ডিসক্রিপশন বক্সে সবকিছু লিঙ্ক দেওয়া আছে, তুমি ভর্তি হতে পারবো। ওয়েবসাইটে আমি কোর্সটা লঞ্চ করে ফেলেছি, কালকে এটা লাইভ লঞ্চিং আছে, সেখানে আরো ব্যাপারগুলো বোঝানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। হাল ছাড়া যাবে না, সবাই মিলে আসো, আরেকবার পরিশ্রম করে চেষ্টা করি, বাদ বাকি আল্লাহ তো আছেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। সবার প্রতি আল্লাহ সহায় হোক। দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।